বাসায় যদি আমার মতো এরকম রামেন না থাকে তাহলে কিন্তু এই ছোট্ট একটি টোটকা আপনিও ব্যবহার করতে পারেন। ম্যাগি নুডলস দিয়ে কিভাবে রামেন বানাবো আজকে সেটাই শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, ভাল লাগানিজ ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। রাত বিরাতে আমার মতো এরকম যাদের রামেন খেতে ইচ্ছা করে তারাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করে ফেলি আজকের রেসিপি। আর হ্যাঁ, এইভাবে রামেনটা যদি আপনি বানিয়ে খান একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে ১ চামচ পরিমাণ দিয়েছি একদম কুচি করা রসুন। এরপরে দিয়ে দিচ্ছি ১ চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। অবশ্যই ঝালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি ১ চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কী যে মজা লাগে! এখানে আমি ১/২ চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল আর ২ চামচ পরিমাণে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিলে একটা টকটক ভাব আসে, খেতে কিন্তু অসাধারণ লাগে। দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণে সয়া সস। সয়া সসটা দিলেও কিন্তু খুব ভাল লাগে। লেবুর রস দিতে পারেন। দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ ভিনেগার আর দিয়ে দিচ্ছি গরম সয়াবিন তেল। আর আপনারা যদি চান তাহলে কিন্তু বাটার একটু গলিয়েও দিয়ে এই কাজটা করতে পারেন। তো সুন্দর করে স্পুন দিয়ে আমি মিশিয়ে একদম সবকিছু মিশিয়ে নিচ্ছি। মানে এত তাড়াহুড়া ছিল যে কখন আমি রামেনটা বানাবো আর কখন খাবো। বলতে আসল কাজটাই করতে ভুলে গিয়েছি। এবারে আমি যে ম্যাগি দিয়ে রান্না করব না, ম্যাগির মধ্যে যে ম্যাগি মসলা ছিল সেই মসলাটাই দিতে ভুলে গিয়েছি। তো চলেন এখনই দিয়ে নেই, কিছু করার নাই। তো সুন্দর করে আমি ম্যাগির এই মসলাটা দিয়ে স্পুন দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মসলাটা আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাস মিশানো হয়ে গিয়েছে। লুকসটা কি আসছে! একদম ঝাল, ঝাল অসম্ভব মজা। তো একটা সাইডে রেখে আমি একটা ফ্রাই প্যানে পানি চুলে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি ১ চামচ পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার যখন পানিটা বলক চলে আসছে এর মধ্যে আমি একটা ম্যাগি নুডলস দিয়ে দিয়েছি। আমি নুডলসটা ভাঙিনি, কারণ ওরা যখন রামেনটা যখন আমরা খাই ওদের প্যাকেটে কিন্তু রামেনটা এরকম আস্তে, আস্তেই থাকে। আর লম্বা, লম্বা রামেনগুলো খেতেও কিন্তু অনেক ভাল লাগে। মোট কথা দেখতে অনেক সুন্দর লাগে, তাই না? এবার আমি এটাকে সুন্দর করে যখন একটু সফট হয়ে যাবে তখন একটা স্প্যাচুলার দিয়ে একটু মাঝখান দিয়ে একটু খুলে, খুলে দিচ্ছি যাতে এগুলো লম্বা, লম্বা হয়। ওগুলি খাওয়ার সময় আবার খুব মজা লাগে। একটু যদিও একটু ব্যালেন্স করাটা একটু টাফ, বাট ইটস ওকে, ঠিক আছে? এবার আমি এটাকে সুন্দর করে বয়েলড করে নিচ্ছি। তো আমার এটা অলরেডি বয়েলড করা হয়ে গিয়েছে। আমি এবার একটা ছাঁকনি দিয়ে সুন্দর করে তুলে নিচ্ছি। এবার আমি যে মসলাটা মাখিয়ে রেখেছিলাম, এই মসলাটার মধ্যে এবার আমি এই নুডলসটা দিয়ে দিচ্ছি। ভাইরে ভাই কি যে মজা লাগে খাইতে, অসম্ভব টেস্ট লাগে। এরপর আমি ২ টা নিয়েছি কাঁটা চামচ, দিয়ে সুন্দর করে এবার আমি এই মসলাটার সাথে নুডলসটা মাখিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে। আর নুডলসটা যদি একদম গরম থাকে না, তাহলে কিন্তু বেশি সুন্দর করে মাখানো যায় আর খাইতে কী যে মজা লাগে! অসম্ভব একটা টেস্ট লাগে। এই রামেনটা আপনি যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে বারবার বলবে যে, "আমাকে কিন্তু এভাবে রামেন বানিয়ে দিতেই হবে।" এতটা মজা লাগে, অসম্ভব একটা টেস্ট এটার। খুবই ভালো লাগে। কম সময়ের মধ্যে ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই রামেনটা বানাতে পারেন আপনিও। তো আমি এবার কিউট একটা বলে সার্ভ করে দিলাম। আর সামথিংস মিসিং রাইট? হ্যাঁ, আমি এখন একটা ডিম নিয়ে নিচ্ছি, কারণ রামেনের ডিম না হলে কিন্তু একদম ভালো লাগে না। আমি একদম নরম করে একটা ডিম বয়েলড করে মাঝখানে একটা নাইফ দিয়ে কেটে এর উপর দিয়ে কিছু তিল দিয়ে সার্ভ করে দিচ্ছি। আপনার এই খাবারটা যদি দেখতে সুন্দর হয় তাহলে খেতে অনেক মজা লাগে আর খাওয়ার আগ্রহটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাই না? আমার কিন্তু এটাই হয়। দেখতে সুন্দর লাগলে আমার যেকোনো খাবারই আমার খেতে অনেক বেশি মজা লাগে। তো দেখতেই পারলেন এত অল্প সময়ে ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রামেন রেডি। আমার বাচ্চাদেরকে আমি এখনও ডাকিনি, কারণ এটা আমি একাই খেয়ে ফেলবো। এখন প্রায় রাত বাজে ২:৩০। তো এই রাত্রে বেলায় আমি এইটা করেছি। কাউকে ডাকবো না, একা একাই খেয়ে নিব। আর ছোট্ট এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগে আমার এই ছোট, ছোট রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি আরেকটু ভালো লাগে শেয়ার করতে পারেন ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সঙ্গে অথবা বিভিন্ন গার্লস গ্রুপগুলোতে। আর যদি আরেকটু ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার ফ্যামিলির একজন সদস্য হওয়ার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই খেয়ে দেখতে হবে। শুধু কি দেখলেই হবে? একটু না খেলে তো বোঝাই যাবে না যে আসলেই কতটা মজা হয়েছে, তাই না? আসলেই কিন্তু অনেক ভালো হয়েছে। তো চলেন তাড়াতাড়ি করে একটু খেয়ে নেই। আমার তো ভাই আর তর সহ্য হচ্ছে না।
সুন্দর করে আমি একটা কাঁটা চামচ দিয়ে ভেতরটা এত সুন্দর হয়েছে আর ঝালটা এত একটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যেরকম ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ভালো হয়েছে। আর সবচাইতে বড় কথা চুরি করে খেলে মনে হয় একটু মজাই লাগে। অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। আর ডিম দিয়ে খেচ্ছিলাম যখন, খেতে যে কি ভাল লাগতেছিল, অসম্ভব মজা লাগতেছিল। আর এত ঝাল হয়েছিল, চাইনি আর কাউকে দিতে। একাই এটা ফিনিশ করে ফেলবো। যেহেতু আয়াত আরিশার বাবা ঝাল খেতে পারে না, ঝালটা আমি একাই খাই। আর সেইজন্য আমার জন্য স্পেশালি করে বানিয়েছি। তো আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এইভাবে যদি রামেনটা আপনারাও বাসায় বানান, ম্যাগি নুডলস দিয়ে রামেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রামেনটা কেমন হলো। ঠিক আছে, এভাবেই যদি অল্প সময়ে এত সুন্দর ম্যাগি নুডলস দিয়ে যদি রামেন বানানো যায়, তাহলে বাজার থেকে এত চড়া দামে রামেন কেনার কী দরকার আছে বলেন তো? তো আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।